আসসালামু আলাইকুম। আপনারা গাপি মাছ থেকে বেশ পরিমাণের বাচ্চা কীভাবে কালেক্ট করবেন সেটাই আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দুইটা পদ্ধতিতে গাপি মাছ থেকে বেশ পরিমাণে বাচ্চা কালেক্ট করতে পারবেন, এক ব্রিডিং বক্সের দ্বারা আর দ্বিতীয়তে ন্যাচারাল প্ল্যান্টস বা হাইডিং প্লেসের দ্বারা। ঠিক আছে, সো দুটোটাই আজকে জানিয়ে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেড মস্কো গাপিটা আমরা ব্রিডিংয়ে দিয়ে রাখছি, মানে ব্রিডিং বক্স দিয়ে রাখছি। সো এরকম একটা ব্রিডিং বক্স আপনারা অল টাইম আপনাদের ফার্মে বানিয়ে রাখার চেষ্টা করবেন। সো ব্রিডিং বক্স বানানোর ক্ষেত্রেও বড় যেই নেট আছে এই নেটটার ভিতরে দুইটা পদ্ধতিতে পাওয়া যায়। আপনাদের যে লোডেড মাছটা হবে বা বাচ্চা দেওয়ার টাইম হয়ে অবশ্যই ওই গাপ্পি মাছটাকে এটার মধ্যে ছেড়ে দেবেন। তারপরে 2-1 দিন পর এটা এখান থেকে বাচ্চা ছেড়ে দেবে সুন্দরভাবে। আর এটা থেকে বাচ্চা কালেক্ট করলে আলহামদুলিল্লাহ বেশ পরিমাণে গাপ্পি মাছের বাচ্চা কালেক্ট করা যায়। আর গাপ্পি মাছ এরকম একটা মাছ যেটা হচ্ছে যে নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলে। ঠিক আছে, লাইভ পেয়ার মাছেরা নিজের বাচ্চা নিজেরাই খেয়ে ফেলে। সো এই কারণে মানে অনেকটা ঝামেলা হয় এদের থেকে বাচ্চা কালেক্ট করা। সো এই ব্রিডিং বক্সের দ্বারা দেখলাম যে বেশ পরিমাণে বাচ্চা কালেক্ট করা যায়। ঠিক আছে, সো একটা মাছ থেকে বেশ পরিমাণে বাচ্চা কালেক্ট করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এরকম হয়তো মিকটা ঝাঁক বা মিকরা এরকম হর্নট, পরে হচ্ছে যে জঙ্গল মেল বা অনেক রকম প্ল্যান্স আছে, ওইরকম যদি প্ল্যান্স আলা ট্যাঙ্ক হয় বা আপনারা হর্নট বলেন যাই বলেন, আমাদের এখানে যেরকম এই যে মিকরাটা আছে এই মিকরার ভিতরে সকল বাচ্চা যে লুকায় থাকে। ঠিক আছে, সো এরকম একটা ঝোপঝাড় বানাই দিতে পারেন বা হচ্ছে যে হর্নট থাকলে হর্নট ইউজ করতে পারেন। মানে যার হাতের কাছে যে জিনিসটা আছে ওইটা দিয়ে আপনারা এরকমভাবে বাচ্চা কালেক্ট করতে পারবেন। আর ভিডিওটা যদি কেউ কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কেননা ভিডিওর মধ্যে এত ডিটেলসে বলে বোঝানো সম্ভব হয় না, হয়তো বা কোনো কিছু মিস্টেক হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি কোনো জিনিস মিস্টেক হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের ওই জিনিসটা কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বহুদিন পর আবার ভিডিও করতেছি বা ভিডিওর ভয়েস লাগাইতেছি, এই কারণে হয়তো বা একটু সমস্যা হইতে পারে। আর আমাদের এই সকল ট্যাঙ্কগুলোর ভিতর যদি তাকান দেখতে পাচ্ছেন এই সাইডে আমাদের হচ্ছে যে যে এই স্যালভিনিয়াগুলো আছে, স্যালভিনিয়া দা 50% ট্যাঙ্ক মানে এই সাইডে কভার করা আছে। এই স্যালভিনিয়ার ভিতরে এই সকল বাচ্চা দিলে এই স্যালভিনিয়ার ভিতরে এই সকল মাছে বাচ্চা দেয় সেইগুলো এই স্যালভিনিয়ার ভিতরে যে লুকিয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের অনেকটাই সেফ হয়। সো এই হচ্ছে আজকের মতন ভিডিও।